বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা আলু বেশ মোটা মোটা করে কেটে রেখেছি, বেগুনটাও মোটা মোটা করে কেটে রেখেছি। এখানে একটা গোটা বেগুন আছে। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই তৈরি করে দেখাবো। এখানে প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল নেওয়া হয়েছে। তারপরে কেটে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে পুরো ছেড়ে দেওয়ার পরে আমি ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা প্রায় 70% পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচেরও কম লবণ, হাফ চামচেরও কম হলুদ আর লবণ দিয়ে আলুটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। শীতকালের দিনে এরকম একটা রেসিপি তৈরি করে দিলে কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ জমে যায়। দেখো, ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আলুটাকে আমি ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু মোটা মোটা করে কাটলে সহজে গলে যায় না বা মিশে যায় না, তাই এরকম একটু মোটা মোটা করে কেটে নেওয়াই ভালো। এরপরে বেগুনের মধ্যেও হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম হলুদ দিয়ে বেগুনটাকেও সুন্দর করে ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো, ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি দেখো পুরোটা ভেজে নিয়ে তেল ছেঁকে ছেঁকে বেগুনটাকে তুলে নিলাম একটা থালার মধ্যে। আলু বেগুন দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে বেশ কিছুটা পুঁটি মাছ নিয়েছি। হাফ চামচের কম লবণ, হাফ চামচের কম হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। আজকে আমি পুঁটি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। শীতকালে এরকম গরম গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আলু বেগুন ভাজার পরে যেই তেলটা বেঁচেছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি প্রথমে বেশ কিছুটা পুঁটি মাছ ছেড়ে দিলাম। আঁচটাকে আমি মিডিয়াম রেখে দিয়েছি। খুব বেশি হাই ফ্লেমে এটা ভাজলে পরে শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ওপর নিচ সুন্দর করে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এই রকম পর্যায় পর্যন্ত দেখো আমি ভেজে নিলাম। দিয়ে তেল ছেঁকে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে দারুণ স্বাদের একটা পুঁটি মাছের রেসিপি রান্না করে দেখাবো। এরপরে এর মধ্যে সেকেন্ড ব্যাচের পুঁটি মাছগুলোকেও দেখো আমি আস্তে আস্তে সমস্তটা ছেড়ে দিলাম। যারা ছোট মাছ পছন্দ করে তাদেরকে যদি এইভাবে পুঁটি মাছের রেসিপি তৈরি করে দেওয়া হয় নানা রকম সবজি দিয়ে, তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। সেকেন্ড ব্যাচের পুঁটি মাছগুলোকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। দেখো, পুঁটি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল। এরপর আমি সম্পূর্ণটা নামিয়ে নিচ্ছি। এরপরে যে তেলটুকু বাঁচলো তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে একটু করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এখানে একটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে ফোড়নের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে বেশি একটু লালচে করে ভেজে নেব। খুন্তি দিয়ে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দেখো এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। যাই হোক, এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেইগুলোকেও দিয়ে দিলাম।
আজকে আমি তোমাদেরকে নানা রকম সবজি দিয়ে পুঁটি মাছের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডাঁটা। এটা হলো কাটোয়ার ডাঁটা, নরম দেখে ডগার দিকটা নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কষে যাওয়ার পরে ডাঁটাগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ হলো ধনের গুঁড়ো, আর 1 চামচ হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ডাঁটা দিয়ে যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার কারণ হলো এখানে আমি 70% পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, তাই এখন আরেকটুখানি সময় ধরে কষিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কষানোটা যখন সুন্দর হয়ে গেল এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি করে তরকারিটা ফোঁটাও ধরে যায় আর খেতেও খুব ভালো লাগে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। শীতের দিনে এইরকম গরম গরম যদি পুঁটি মাছের ঝোল সবজি দিয়ে তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। দেখো, আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো ডাঁটাটাও নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, সেই জন্য তোমরা দেখেছো আমি লাল লঙ্কার গুঁড়ো তারপরে এই নিয়ে 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি পুঁটি মাছগুলোকে দিয়ে দিয়েছি। পুঁটি মাছগুলো আগে দিয়ে দিলাম, কেননা পুঁটি মাছটা ঝোলগুলো কিন্তু অনেকটা টেনে নেবে। এরপরে সবার শেষে আমি দিয়ে দিলাম বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো আলতো হাতে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা যেমন সুন্দর হয় গন্ধটাও তেমনি সুন্দর হয়। দেখো, আজকের মাছের ঝোলের রেসিপিটা, পুঁটি মাছের ঝোলের রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে। সবজি দিয়ে পুঁটি মাছের ঝোল তোমরা এইভাবে রান্না করে নিও। তোমাদেরকে ঝোলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পর্যায়ে ঝোলটা রাখতে হবে। যাই হোক, আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে এবারে রেখে দেবো মিনিট 5 মতন। একটুখানি ঢাকনাটা খুলে রাখলাম। এরপরে ঢাকনা খুলে আমি একটা থালার মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে অন্তত একদিন পুঁটি মাছের ঝোল রান্না করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার কাছে দূরে বন্ধুরা অনেক ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন? টাটা।